না সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন, এটা মানুষের কাছে এটা ব্যাপকভাবে আজকে আপনি ফিতনা সৃষ্টি করলেন, কালকে এটা আরেকজনে বলবে, এটা আরেকজনে বলবে, এটা আরেকজনে বলবে, এটা সমাজের মধ্যে একটা উচ্ছৃঙ্খল একটা সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাস্তে এরকম কথা না বলা উচিত। এরপরে কিছু ব্যক্তি আছে ইসলাম গ্রহণ করার পরে আবার চলে গিয়েছে। তাক এই কথাটা যেহেতু দীর্ঘক্ষণ এটা বলতেছি না, আমাদের নবীর মুজিজা অন্যান্য নবীর মুজিজা থেকে অনেক অনেক গুণে বেশি। যেহেতু কথাটা পিছনে পড়ে গেছে আমি আগে নিয়ে আসলাম। আমার নবীর মুজিজা যত নবী রসুল পৃথিবীতে এসেছে অন্য অন্য নবী রসুল থেকে অনেক অনেক গুণে মুজিজা বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে সমস্ত এই নবীগণ পৃথিবীর মধ্যে আসলেন তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছেন যারা, এর মধ্যে হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন তখন উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুজিজা দিলেন। রব্বুল আলামিন বললেন ওয়া আলান্না লাহুল হাদীদ। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম লোহা ধরলে, এরকম লোহা আছে না, যত বড় লোহা হোক, এই লোহাগুলি ধরার সাথে সাথে এগুলি মোমের মতো গলে, মিশের দিকে মোমের মতো গলে শেষ হয়ে যাইত। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, চলে গেলেন, মুজিজা আছে নাকি এটা? এখন আমরা কেউ লোহা ধরলে এরকম কেউ যদি লোহা ধরে লোহাকে মোমের মতো গলে যায় নাকি লোহা লোহার মতো থাকে? থাকে না, লোহা গলে যায় না। আদম এই যে দাউদ নবী চলে গেলেন, মুজিজা চলে গেলেন, এটা আর নাই। এরপর হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মুজিজা হচ্ছে একটা লাঠি ছিল, এটা যদি লাঠিটা যদি জমিনে ছেড়ে দেয় এটা লাঠি হিসেবে থাকতেন, নদীতে ছেড়ে দিলে এটা ব্রিজ হয়ে যাইত, আর যখন ফেরাউনের সামনে ছেড়ে দিতেন এটা সাপ হয়ে যেত। তাহলে একটা লাড়ি দিয়ে বিভিন্ন মুজিজা আল্লাহ দেখিলেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তুমি ফেরাউনের সামনে যখন যাবা তখন লাড়িটা ছেড়ে দিবা, লাড়িটা তোমার এই লাড়িটা তার জন্য সাপ হয়ে যাবে সামনে। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, চলে গেলেন, বনী ইসরাঈলের কাছে এই মুজিজা নাই। এরপর হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুজিজা হচ্ছে উনি যদি কোনো অন্ধ মানুষকে যদি হাত বুলিয়ে দিতেন, এরকম যদি হাত দিতেন, অন্ধর চোখের মধ্যে দৃষ্টি চলে আসতেন, সুবহানাল্লাহ। আবার যদি কোনো কুষ্ঠ রোগী, আমরা এটাকে সাদা রোগী বলি, যে এখানে সাদা রোগ হয়, যে এরকম যদি কোনো রোগী যদি রোগে আক্রান্ত হয় তার শরীরের মধ্যে এরকম যখন মালিশ করে দেয় ওনার রোগটা আল্লাহ ভালো করে দিতেন। 3 নম্বর হচ্ছে ওনার যদি কখনো যদি মন চাইতেন যে আমি একবার হরিণ খাবো, তাহলে জঙ্গলে হরিণকে ডাক দিলে এই জঙ্গলের হরিণ চলে আসো, এরকম বললে জঙ্গল হরিণ পর্যন্ত চলে আসতেন। আবার উনি জঙ্গল হরিণ খাওয়ার পরে হাড্ডিগুলিকে এক জায়গায় রেখে দিতেন, এগুলো খেতেন না। এরপরে বলতেন তুমি আল্লাহর হুকুমে উঠে যাও, দাঁড়িয়ে যাও, আবার জঙ্গলে তুমি চলে যাও, তুমি এই হরিণ আমি তোমাকে খেয়েছি, হাড্ডিগুলি তুমি আবার তৈরি হয়ে যাও, জঙ্গলে চলে যাও। আবার যখন কবরের পাশে যেতেন, কবরের ব্যক্তিদেরকে যখন ডাক দিতেন, এই আব্দুল্লাহ, এই বান্দা, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর নামে তুমি উঠে যাও, এরকম উঠে যাইতেন। তাহলে এখন এই সমস্ত নবীরা চলে গেলেন, ওনাদের মুজিজা চলে গেলেন, কিন্তু আমার নবী এই পৃথিবীর থেকে আজ থেকে 1500